নমস্কার সকলকে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোহনবাগান দলকে নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট দেব, যেখানে মোহনবাগান দল দুটো তিনটেই ইন্ডিয়ান প্লেয়ারকে টার্গেট করেছে বলতে শর্ট লিস্ট করেছে। তাদের মধ্যে যে কোনো একটা দলকে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তুলতে চাইছে। আর জানুয়ারি ট্রান্সফার উইন্ডো কি, এটা তো ফেব্রুয়ারি মাস পড়তেই গেল, যাই হোক, মানে মরশুমের শুরুতে তুলতে চাইছে। এবং তারপরে গ্রীষ্মকালীন যে ট্রান্সফার উইন্ডো হয় সেখানে হুগো বোমসকে ফিরিয়ে আনার চিন্তা ভাবনা করছে। তো সেই হুগো বোমসকে ফিরিয়ে আনার চিন্তা ভাবনা অবশ্যই সের্জিও লোবেরা এবং সেই সঙ্গে ইন্টারকাশি দলের হেড কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস, তিনি কিন্তু এই বছর দারুণ দল গড়েছেন। আরও একজন, মানে কি বলবো, ইয়াং একজন স্ট্রাইকারকে সাইন করিয়েছে তাদের দলে। এই স্ট্রাইকারটা সম্পর্কে কথা বলবো এবং সেই সঙ্গে আরও আইএসএল এর দুটো একটা দলকে নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে, তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। বেশ কিছু ইনফরমেশন তোমরা পেতে চলেছো এবং সেই সঙ্গে আরেকটা রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিয়ে যাও। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যদি মোহনবাগান দলকে নিয়ে কথা বলি, দেখো এই মুহূর্তে মোহনবাগান দল তিনজন প্লেয়ারকে শর্টলিস্ট করেছে। তার মধ্যে একজন হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির পার্থিব গগৈ। এই বিষয়টা আমি প্রায় 3-4 মাস আগে থেকে বলছি যে পার্থিব গগৈকে কিন্তু মোহনবাগান দল টার্গেট করেছে। এবং তারপরে রয়েছে ব্রাইসন ফার্নান্ডিস, যে এফসি গোয়া দলের রাইট উইঙ্গার, এবং আরেকজন হচ্ছে মুম্বাই সিটি এফসি রাইট উইঙ্গার লালেনজোয়ালা ছান্তে। আর এই তিনটেই উইঙ্গার পজিশনের প্লেয়ারকে টার্গেট করার বা শর্টলিস্ট করার একটাই কারণ, যেটা হলো কোচ সের্জিও লোবেরা। তিনি কিন্তু পুরো জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে মনবীর সিং সে কিন্তু কনসিস্টেন্সির অভাবে ভুগছে। তো এই তার কনসিস্টেন্সির যেহেতু অভাব আছে, তো সেক্ষেত্রে সাবস্টিটিউট হিসেবে তাকে নামালেও সে অনেক সময় গোল পাচ্ছে না বা ফর্মের বাইরে চলে যাচ্ছে। তো এই রাইট উইং পজিশনটা কিন্তু তিনি স্ট্রং করতে চাইছেন, যে কারণে কিন্তু একজন ভারতীয় রাইট উইঙ্গারকে তিনি চাইছেন। তো সেখানে এই মুহূর্তে অবশ্যই লালেনজোয়ালা ছান্তে, ব্রাইসন ফার্নান্ডিজ এবং পার্থিব গগৈ, এই তিনটে প্লেয়ারই এই মুহূর্তে ভারতের মোটামুটি টপ পজিশনে রয়েছে বলা যেতে পারে। এবং আর একটা যে বিষয় সেটা হলো হুগো বুমোসকে কিন্তু কোচ সের্জিও লোবেরা চেয়েছিলেন মরশুমের শুরুতেই, কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সেখানে এইরকমটাই বলতে চেয়েছিল যে এই মুহূর্তে আইএসএল হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নেই, সেই কারণে আমরা অন্য কোনো প্লেয়ার সাইন করাতে পারবো না। তো যেহেতু এখন আইএসএল হচ্ছে, এখন আবার অ্যাপ্রোচ করেছিল হুগো বোমসকে নেওয়ার জন্য, কিন্তু যেহেতু মরশুম পুরোটা হবে না, মাত্র 13টা ম্যাচ খেলতে হবে এক একটা দলকে, তো সেই কারণে এই 13টা ম্যাচের জন্য আবার নতুন করে একজন বিদেশিকে নিয়ে আসতে চাইছে না ম্যানেজমেন্ট, একটা খরচার ব্যাপার। সেই কারণেই কিন্তু হুগো বুমোসকে এই মুহূর্তে নিতে চাইছে না মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে সের্জিও লোবেরা তার প্রতি একটা টার্গেট রেখেছে। এই বছর কেমন ফলাফল হয় সেটা দেখার পরে পরের বছর যখন আবার ফুল ফেসে আইএসএল চালু হবে তখন কিন্তু অবশ্যই হুগো বুমোস আসতে পারে মোহনবাগান দলে, এটা বলাই যায়। আর এই হুগো বুমোসকে আবার মোহনবাগান দলে ফিরিয়ে আনার মেন কারিগর কিন্তু হতে চলেছে এই সের্জিও লোবেরা। তো এই গেল মোহনবাগান দলকে নিয়ে আপডেট। এবার যদি কথা বলি আরো অন্যান্য বিদেশি প্লেয়ারকে নিয়ে, তো সেখানে হলো অ্যালবার্তো নোগুয়েরা। এই অ্যালবার্তো নোগুয়েরাকে কিন্তু সাইন করেছে চেন্নাইয়েন এফসি। তো এটা কিন্তু অবশ্যই একটা ভালো সাইন চেন্নাইয়েন এফসির জন্য। গত বছরও মোটামুটি তারা ভালো সাইন করিয়েছিল, তো এই বছর আবার তারা অ্যালবার্তো নোগুয়েরাকে সাইন করালো, তাদের মোটামুটি দলটা আর একটু স্ট্রং হয়েছে বলা যেতে পারে। তো এই গেল চেন্নাইয়েন এফসিকে নিয়ে আপডেট। এবার যদি সেই অ্যান্তোনিও লোপেজ হাবাসের এই ইন্টারকাশি দল কোন প্লেয়ারকে সাইন করালো এই বিষয়টা নিয়ে কথা বলি। এই প্লেয়ারটা হলো লিথুনিয়ার জাতীয় দলের স্ট্রাইকার, যার নাম হলো নাউরিস পেটকাভিসিয়াস। বয়স মাত্র 25 বছর এবং মার্কেট ভ্যালু হলো 3,60,00,000 টাকা। তো তার মানে তোমরা বুঝতেই পারছো প্লেয়ারটার কত ভালো কোয়ালিটি আছে। আর হাইটটাও কিন্তু অনেকটাই, 6 ফুট 1 ইঞ্চি। দূর থেকে শট নিতে পারে, হেডেও যেমন স্ট্রং তেমন বল ড্রিবলিং করেও বেরোতে পারে। আর হাবাস দাদু যে প্লেয়ারকে নিয়ে আসে বা যে প্লেয়ারকে স্কাউট করে, সেই প্লেয়ারটা কিন্তু কোনো এ লেভেলের প্লেয়ার হয় না, বেশ টপ লেভেলের প্লেয়ার হয়। তো এই জিনিসটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই বছর ইন্টারকাশি টিকে থাকার জন্য আসেনি, মোটামুটি আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসেছে। তো আরেকটু যদি সময় পেতো তাহলে কিন্তু হয়তো হাবাস দাদু জনি কাউকোর মতো কোনো প্লেয়ারকেও নিয়ে আসতে পারতো। এর আগেও তোমাদের বলেছি 4টে কিন্তু বিদেশিকে হাবাস দাদু সাইন করিয়েছে ইন্টারকাশি দলে, আবার এই পঞ্চম বিদেশি হিসাবে এই প্লেয়ারটাকে নিল নাউরিস পেটকাভিসিয়াস। তো আমি কিন্তু এই মোহনবাগান, ইস্ট বেঙ্গল বা মোহামেডান দল, এদের সাকসেস বা এদের খেলা দেখার সঙ্গে সঙ্গে এই ইন্টারকাশি দলের খেলা দেখার প্রতিও বেশ ইন্টারেস্টেড আছি। তার পেছনে দুটো কারণ আছে। একটা কারণ হলো এই অ্যান্তোনিও লোপেজ হাবাস কিন্তু মোহনবাগানের খুব প্রিয় একজন কোচ, বা আমরা যখন অ্যান্তোনিও লোপেজ হাবাসের খেলা স্ট্র্যাটেজি দেখেছি আমাদের কিন্তু বেশ মন ভরে গেছে বলা যেতে পারে। এবং তার থেকেও বড় কথা হলো এই বছর অ্যান্তোনিও লোপেজ হাবাস বা ইন্টারকাশি দলের হোম গ্রাউন্ড হতে চলেছে বারাসাত স্টেডিয়াম। তো সেই জন্য, আর বারাসাত আমার বাড়ির কাছেই, বা বারাসাতেই বাড়ি বলতে পারো, তো সেই কারণে কিন্তু আমি দুটো একটা হোম ম্যাচ দেখতেও যাবো ইন্টারকাশি দলের।
তো এই কারণে কিন্তু আমি বেশ আগ্রহী বা ইন্টারেস্টেড আছি এই হাবাস দাদুর আবার পুরনো খেলা দেখার জন্য। তো এবার দেখা যাক হাবাস দাদু বা ইন্টার কাছে কেমন রেজাল্ট করে এই বছর আইএসএলে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, তোমাদের মতামত কমেন্টে জানিও। এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।